আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, দ্বীনি ইলমের ময়দানে দায়ী ওয়াইজ খতিব এর জীবনী সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি, কিন্তু আমরা তাদেরকে চিনি যারা দায়ী তৈরি করার কারিগর, যারা শুধু আলেম নয় বরং মাদ্রাসায় ইলমের আলো ছড়িয়ে হাজার হাজার আলেম তৈরি করেন, যাদের জ্ঞানের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত আছে এখনো পর্যন্ত। আমরা আজকে তাদের কথা বলছি, সে আসাতেজে কেরামের কথা বলছি। বিজ্ঞ উস্তাজ আসাদে কেরামের জীবনী নিয়ে আমাদের ছোট্ট আয়োজন আসাতেজা। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু করতে যাচ্ছি আজকের আসাতেজা। আসাতেজার আজকের পর্বে এমন একজন ব্যক্তিত্বকে নিয়ে হাজির হয়েছি, যিনি একাধারে শেখুল হাদিস, দেশখ্যাত মুহাদ্দিস, যুগের সচেতন আলেম, দায়ী ইলাল্লাহ, ইলমে হাদিসের একনিষ্ঠ খাদেম এবং প্রচারক, উস্তাজুল আসাতেজার মূর্ত প্রতীক, সনদুল মুহাদ্দিসিন, মুমতাজুল মুহাদ্দিসিন, হাফেজ আল্লামা সুলাইমান আনসারী মুদ্দাজিল্লাহুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমরা ফরামবে আপনার বেড়ে ওঠার ইতিহাস সম্পর্কে জানতে চাই। আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ। আমার জন্ম 1954 ইংরেজিতে, জানুয়ারি মাসে। কোন দিন এটা আমার আম্মার বিবাহ হয়েছিল 50 ইংরেজিতে। আদ্য পড়িয়েছিলেন আল্লামা হাসমত আলী রহমতুল্লাহ আলী, আব্দুল হামিদ বুগদাদি রহমতুল্লাহ খলিফা। তিনি আবার আমার নাম রেখেছেন সুবর্ণ ইংরেজিতে। সম্ভবত তার ওফাত হয়েছে 54 কি 55। আমার আব্বার নাম মোহাম্মদ আব্দুল মুনাফ, আমার আম্মার নাম সকিনা খাতুন। আমাদের বাড়ি হাড়াজারি উপজেলার অন্তর্গত নাঙ্গলমোড়া ইউনিয়নের শিওয়াড়ে। আমাদের বাড়ির নাম জামাল গুমস্তার বাড়ি। গুমস্তা ফার্সি শব্দ, ফার্সি যারা কেরানির কাজ করতেন, ওই তখন সৌদির মাদবর ছিল না তাদের, সেই কারণে গুমস্তা বলা হয়। আমার আব্বা আম্মা তারা সামাজিকভাবে প্রতিষ্ঠিত ছিলেন। আমাদের পৈতৃক সম্পত্তি ছিল, আমার দাদার নানার বাপের এসব সম্পত্তি তারা কৃষি কাজ করতেন। আপনার কয় ভাই বোন ছিলেন? এবং আমরা 2 বোন 2 ভাই। আমার ছোট একজন বোন আছে, তার স্বামী একজন আলেম, আবু সালেম মৌলানা মোহাম্মদ হানিফ। তিনি সিবাতুলি মাদ্রাসার থেকে প্রভাষকের পোস্ট থেকে অবসর লাভ করেছেন। দ্বিতীয় বোন, তাকে হাড়াজারি বিবাহ দিয়েছি। মোল্লা হানিফ সাহেবকে যে বোন দিয়েছি, ওর বাড়ি নাঙ্গলমোড়া। দ্বিতীয় বোন হাড়াজারি, ওরা শহীদ পরিবার। ও আবার ওই ভগ্নিপতি, তিনি একজন ডিগ্রি পাস, একটা অস্ট্রেলিয়াতে চাকরি করেন, তারা খুব ভালো অবস্থায় আছেন। আবার বড় বোন ছোট বোন মোটামুটি তারা শিক্ষিত, ভালো অবস্থায় আছেন। আমরা 2 ভাই। আমার ছোট ভাই, তার নাম মোহাম্মদ লোকমান, আমার নাম মোহাম্মদ সুলাইমান। লোকমান ও ইন্টারমিডিয়েট পাস করছে। ও দুবাই প্রবাসে ছিলেন, আমাদের অনেকে ছিলেন। এখন বর্তমান আমাদের বাড়ি আছে, আমাদের ঘর আছে। ও বাড়িঘর দেখাশোনা করে জায়গা জমিন থেকে, এবং ওর ফ্যামিলি নিয়ে ও বাড়িতে অবস্থান করতেছেন, সুন্দর অবস্থায় আছে। আমার আব্বা আম্মা দুজনেই হুজুর কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শেরকুলি রহমতুল্লাহ ভক্ত, হুজুর কুতুবুল আউলিয়া গৌরুজ্জামান সৈয়দ মোহাম্মদ ইশাকুল্লাহ রহমতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন। আমার জন্মের পর থেকে আব্বা আম্মা অতি আদর স্নেহের মাধ্যমে আমাকে লালন পালন করেছেন। আমার যখন 4 বছর 4 মাস 4 দিন বয়স হয়, তখন এলাকার একজন বুজুর্গ হাফেজ কারি নূর আহমদ রহমতুল্লাহ আলী, যিনি সৈয়দ আব্দুল হামিদ বুগদাদি রহমতুল্লাহ খলিফা, হযরত আল্লামা হাসমত আলী রহমতুল্লাহ জামতা, তার কাছে আমি
সর্বপ্রথম হাজির হই এবং তিনি আমাকে আলিফ-বা থেকে ইয়ে পর্যন্ত তিনি আমাকে পড়িয়েছেন এবং তার মাধ্যমে আমি নাজারা কোরআন শরীফ সমাপ্ত করেছি। পরবর্তী তার হাত ধরে হেফজ সমাপ্ত করেছি। হেফজ সমাপ্ত করার পর দস্তারও নিয়েছিলাম। তিনি তার উস্তাদ হাফেজ কবির আহমদ, তিনি জামিয়ার হেফজ বিভাগের প্রধান হাফেজ ছিলেন। তিনি আমাদেরকে এখানে এনে দিয়েছেন, আমার উস্তাদের কাছে তুমি আবার দর করেই পরিপূর্ণ হও। পরবর্তীতে আমি জামিয়াতে আবার হেফজ সমাপ্ত করি 1969 শেষের দিকে, 70-এর শুরুর দিকে। তখন প্রিন্সিপাল ছিলেন হযরত আল্লামা আল-হাজ মৌলানা মুসলিহুল মিল্লাত ওয়াদ দ্বীন মুসলিহুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। তো ছোটবেলায় হেফজখানায় যখন ছিলাম স্বাভাবিকভাবে মনোযোগ ছিল না আমার। আমার মা বাবার আপ্রাণ চেষ্টা, আমার মেজ মামা জনাব ইসহাক মরহুম, তিনি আমাকে অত্যধিক কষ্ট করেছেন। মাদ্রাসায় নিয়ে আসতেন, যা যা আমার বরণ ভোজন তিনি দিতেন, আমার আব্বা আম্মাও দিতেন। এরপরে আলহামদুলিল্লাহ হেফজ সমাপ্ত হয়েছে। হেফজ সমাপ্ত হওয়ার পর আমি সর্বপ্রথম মাদ্রাসায় ভর্তি হই। প্রাথমিক পর্যায়ের কিতাব তখন আমাদের মাদ্রাসায় ইয়াজদহম, দহম, নহম ওই সিস্টেমের ছিল। নহম পর্যন্ত আমি হেফজ সমাপ্ত, নহম পর্যন্ত পড়ার পর একটু এলোমেলো হয়ে গেছিলাম। আবার পরবর্তী সোজা লাইনে আসলাম। আমি যখন দাখিল শেষ করি তখন বাংলাদেশের বিখ্যাত আলেম দ্বীন সিরাজ আলী বহুমুখী কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, আমার উস্তাদও, তিনি আমার আব্বা আম্মার ফুফুতো ভাইয়ের ছেলে, আমাকে আদর স্নেহ করতেন, তার সাথে রাখতেন। তখন তিনি আমাকে নহু, সরফ, মুনতাক বিভিন্ন বিষয়ে পড়াতেন। তার হাত ধরে আমি এলমের দিকে ঝুঁকেছি। ইতিপূর্বে তেমন আমার মনোযোগ ছিল না। তিনি আমাকে দাওয়াতে নিয়ে যেতেন, সর্বাবস্থায় আমাকে দরস দিতেন। পরবর্তীতে যখন সিরাজ আলী মাদ্রাসায় 1974 ইংরেজির 31শে মার্চ প্রতিষ্ঠিত হয়, তিনি আমাকে বললেন, তুমি এখন দর্শনে জামি পড়ো। আজিজুল হক আল কাদরি রহমতুল্লাহ, যাকে আমরা বড় হুজুর বলি, যিনি অগণিত গ্রন্থ রচয়িতা, অনেক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, তার সম্পর্কে আমি সামনে বলবো। সেখান থেকে আমি বড় বড় বিজ্ঞ ওলামাদের সহবতে থেকে আমার ফাজিল পর্যন্ত সমাপ্ত করি। হুজুর, আমরা আপনার থেকে জানতে চাচ্ছি, আমরা জেনে এসেছি পৃথিবীতে যারা মহান হয়েছেন তাদের মা বাবাও মহান ছিলেন। যেহেতু আপনি আমাদের চোখে মহান, সেহেতু অবশ্যই এর পেছনে আপনার মা বাবার কিছু কারনামা আছে, যদি তা আপনি আমাদেরকে জানাতেন। আসলে আমার মা আম্মাজান, তিনি খুবই নেককার ছিলেন। তিনি তাহাজ্জুদ নামাজ পড়তেন, ফজর নামাজের পর কোরআন তেলাওয়াত করতেন এবং আমাদেরকে মানুষ করার জন্য তার চেষ্টা ছিল সবচেয়ে বেশি। আমাদেরকে মাদ্রাসায় পড়াইতেন, মারতেন, মাদ্রাসা না গেলে খানা বন্ধ করে দিতেন। আমার আব্বু, তিনিও ছিলেন ধার্মিক, শের বাংলা রহমতুল্লাহের ভক্ত ছিলেন। আমাদেরকে সবসময় পড়ার জন্য তাগিদ দিতেন। তারা মূলত নেককার ছিলেন বিদায় আমাদেরকে মাদ্রাসা পড়ার সুযোগ করে দিয়েছেন। আর নয়তো আমার আব্বা, উনি পারিবারিক কাজ করতেন এবং কৃষিকাজ করতেন। আমাকে হয়তো কৃষিকাজের মধ্যে একজন অভিজ্ঞ কৃষক হিসাবে করতে পারতেন, সেটা না করে তিনি আমাকে মাদ্রাসা দিয়েছেন। এইভাবে মা বাবার দয়া স্নেহ এবং তাগিদে থাকার কারণে আমার লেখাপড়ার সুযোগ হয়েছে। হুজুর, ছোট থেকে আপনার আগ্রহের স্থানটা, কোন বিষয়টা আপনার আগ্রহের স্থানটা দখল করে রেখেছে? আসলে ছোটবেলায় আমি ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহির তকরির শুনতাম আব্বার সাথে।
এবং বিভিন্ন ওলামাদের ওয়াজ শুনতাম। জি তাদের ওয়াজ শুনে আমি সবসময় মাদ্রাসায় পড়ার জন্য আমার আগ্রহ ছিল। জি মাদ্রাসায় তবে অমনোযোগী ছিলাম। জি আমাদের বাড়ির পাশে মাদ্রাসা নাঙ্গলমোড়া জি শমসুল আলম সিনিয়র মাদ্রাসা, হাফেজ নুরাম রহমতুল্লাহ ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা। ওই মাদ্রাসায় আমি দাখিল পর্যন্ত পড়েছি, পরবর্তী দর্শনে দামিতে গেলাম। জি ও বাড়ির পাশে থাকার কারণে আমরা বাড়ির থেকে আসা যাওয়া করে পড়তাম। জি আমাদের ঘরের মধ্যে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের লজিং টিচার ছিলেন বিভিন্ন আলেম, তারাও এখন অনেকের নাম আমার জানা আছে। তারা আমাদেরকে আমাদের ঘরে পড়াইছেন, জি। সাথে মাদ্রাসায় নিয়ে যেতেন। ওনাদের এলমের থেকে মূলত আপনার আগ্রহটা ওনাদের এলম এবং তাছাড়া সারা বাংলা রহমতুল্লাহের মাধ্যমে বেশি আগ্রহ যে এলমের দিকে। এলম অর্জনের ক্ষেত্রে আপনার সাধনাটা হুজুর জানতে চাচ্ছি, যদি আমাদেরকে নসিহার উদ্দেশ্যে কিছু বলতেন। আমি প্রথম জায়গাতে আমার তখন আগ্রহ ছিল না। জি আমি যখন আল্লামা আজিজুল আল কাদরি জি রহমতুল্লাহর সঙ্গে স্পর্শে আছি, তিনি গজ্জালি জমা আল্লামা আহমদ সৈয়দ কাদিমি রহমতুল্লাহ আলাইয়ের খলিফা এবং ছাত্র ছিলেন। জি তিনি সবসময় কাদিমি সাহেব রহমতুল্লাহের কথা বলতেন, জি মুফতি আহমদ খান নবী রহমতুল্লাহের কথা বলতেন, এবং পাকিস্তানি বড় বড় বিজ্ঞ ওলামাদের, বিশেষ করে আলা হজরত ফাজল বেরবি রহমতুল্লাহ আলাই, সদরুল্লাহ ফাজল, মৌলানা নঈমুদ্দিন রহমতুল্লাহ আলাইয়ের কথা, ফতিহ মিল্লত শফিউল গাড়বি রহমতুল্লাহের কথা, তাদের কথা শুনে আমি সবসময় আল্লামা আজিজুল আল কাদির রহমতুল্লাহ আলাইয়ের পাশে বসে থাকতাম, জি তার সাথে থাকতাম। তার কারণে এলমের প্রতি আমার আগ্রহ ছিল, সৃষ্টি হয়। এবং তিনি দেখতাম সবসময় কিতাব পড়তেন, জি তার ব্যক্তিগত লাইব্রেরি ছিল। এটা থেকে কিতাব সংগ্রহ করার আমার মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হয়েছে। তাকে যদি এইভাবে না দেখতাম আমি কিতাব পড়তাম না। তিনি শুধু নহর শরফের প্রচলিত যে নেশাবি কিতাব, এটা এর বাইরে উনি অন্যান্য কিতাবের কথা বলতেন। তা আমরা ওইসব কিতাব সংগ্রহ করি, এটা মোতালেয়া করতাম। আমাদের বর্তমান প্রজন্মের জন্য কিছু নাসিহা যে ইলম সাধনের ক্ষেত্রে আমি যা বুঝি, বর্তমান প্রজন্মের জন্য উচিত বিজ্ঞ যোগ্য আদর্শবান শিক্ষকের সঙ্গে স্পর্শে থাকা এবং তাকে ফলো করা, এবং ত্যাগ তিতিক্ষা স্বীকার করা, হিংসা বিদ্বেষ ত্যাগ করা, লোভ লালসা ত্যাগ করা, এবং বিজ্ঞ আলেমের কাছ থেকে অর্জন করা। যদি বিজ্ঞ আলেমের কাছে না থাকে, গদবাঁধা যদি পুঁথিগত বিদ্যা মাদ্রাসা থেকে অর্জন করে, সেটার দ্বারা একজন যোগ্য আলেম হবে না। এবং ওই ব্যক্তির যোগ্য ব্যক্তির সহবতে যদি থাকে, তার যদি গবেষণা, তার উঠা বসা, তার আচার ব্যবহার, তার লেনদেন, এগুলোর থেকে সে মানুষ হবে এবং যোগ্য আলেম হওয়ার স্পিরিট তার মধ্যে আসবে। আমরা আপনার থেকে জেনে এসেছি আপনি সিপাতুলি থেকে ফাজিল পর্যন্ত শেষ করেছেন, এরপরে দারুল উলুম থেকে আপনি কামিল শেষ করেছেন। এক্ষেত্রে আপনি অনেক উস্তাদদের সংস্পর্শে এসেছিলেন, তাদের মধ্যে আমরা কয়েকজন উস্তাদ সম্পর্কে জানতে চাচ্ছি। আসলে আমার উস্তাদের পরিধি অনেক লম্বা। জি এফজাখানায় এফজা বিভাগে আমি 7জন হাফেজের কাছে এফজা করেছি। জি সর্বশেষ হাফেজ কবির আহমদ সাহেব জামিয়াতে, জি মানে পাকিস্তান পিরিয়ডে। জি আমার এফজা সাহেব পাকিস্তানে বলে। জি এবং ওস্তাদদের মধ্যে হাফেজ নূর আহমদ রহমতুল্লাহের কথা প্রতিটি মুহূর্তে আমাকে বলতে হবে। জি আমি প্রত্যেক বছর তার ওরস করি। তিনি না হলে আমি হাফেজ হইতাম না, জামিয়াতে আসতাম না। তিনি তার হাফেজ নূর আহমদ রহমতুল্লাহ, তার মাজার নাঙ্গলমোড়া শমসুল আলম সিনিয়র মাদ্রাসার পাশে। তাছাড়া আমাদের এলাকার অনেক আলেম ছিলেন, এলাকার বাইরেও ছিলেন। আপনি ফাজিলের ক্ষেত্রে আপনার যেটা অবদান ছিল, আমি আরো বলবো, অনেক তো উস্তাদ ছিলেন। তার মধ্যে মুফতি নোমান সাহেব রহমতুল্লাহ আলাই, মৌলানা আব্দুল কুদ্দুস সাহেব, মৌলানা শফি সাহেব, দু একজনের নাম বললাম, আরো অনেক আছে। এবং সিবাতুলিতে যখন আসি, তখন সবচেয়ে বেশি আমি যার কাছে ছিলাম, সব কিতাব যার কাছে পড়েছি, শিকার অর্জন করার তৌফিক হয়েছে, তিনি হইলেন সিবাতুলি বহুমুখী কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা আজিজুল আল কাদরি রহমতুল্লাহ আলাইহি। তিনি একাধারে পীরে তরিকত,
জি তিনি একজন লেখক, গবেষক, সাহিত্যিক। তার লিখিত শতের উপরে কিতাব আছে। হুজুর আমরা একটু জানতে চাচ্ছি আজুল হক আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহি ওনার পাঠদানের পদ্ধতিটা কেমন ছিল, আপনি কেমন পেয়েছেন ওনার পাঠদানে ওনার কাছে দুটো জিনিস ছিল, একটা হলো রেওয়ায়ত আর একটা দেরায়েত। জি ইতিহাস ভিত্তিক দলিল, জি যেটা মানে ইতিহাস ভিত্তিক বলতে কি বুঝালাম, রেওয়ায়ত, রেওয়ায়ত আর কোরআন হাদিসের কোরআন হাদিস। জি এটা উদ্ধৃতির সাথে সাথে তিনি তার দলিলকে আকলি দলিলের মাধ্যমে যুক্তিগত, জি অর্থাৎ যুক্তিবিদ্যা তার কাছে বেশি ছিল মন থেকে। জি তিনি যে কোনো কথাকে ইতিহাস ভিত্তিক দলিল, যুক্তিভিত্তিক দলিল, জি অর্থাৎ দলিল নকলি আকলি, আকলি দুটা এই দুটা দিয়ে তিনি তার কথাকে সুদৃঢ় করে বলতেন। ওয়াজের মধ্যে, ওয়াজের না, ক্লাসের মধ্যে। ক্লাসের মধ্যে। জি এবং তার তকরির ছিল ভিন্ন ধরনের। জি তিনি একটি আয়াত পড়তেন, ওই আয়াতের আলোকে জি তিনি তকরির করতেন। জি যখন তিনি তকরির করতেন 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, মাশাআল্লাহ। অনেক সময় তিনি 10টা থেকে ফজর পর্যন্ত তকরির করেছিলেন। জি তিনি আয়াতের বাইরে যেতেন না। জি ওই আয়াত থেকে তিনি বিভিন্ন মশলা বয়ন করতেন, বর্তমান যুগ উপযোগী আমল ভিত্তিক নামাজ, রোজা, হজ, যাকাত এবং ইসলামী নারীর কর্তব্য, নারীর মর্যাদা, মুসলমানের মর্যাদা, এগুলো সব বিষয়ে সামাজিকভাবে তিনি এমনভাবে কথা বলতেন, তার কথাগুলি শুনে মানুষ বেনামাজি নামাজি হইতো, যারা রোজা রাখতো না রোজা রাখতেন। হুজুর, তাদের আমরা তো জানছি হুজুর অনেক লেখা লিখেছেন, অনেক কিতাব লিখেছেন। আব্দুল আজিজ না। আজিজুল হক আল কাদের রহমতুল্লাহ আলাইহি উল্লেখযোগ্য কয়েকটা কিতাবের নাম আপনার থেকে জানতে চাচ্ছি। উনি তো অনেক কিতাব লিখেছেন, জি তার মধ্যে উনি একটা ওয়াইজের কিতাব লিখছেন, জি ফরমানে মুস্তফা। জি এই কিতাবটি আমাদের সুন্নি ওয়াইজদের জন্য, জি আলেমদের জন্য জি বড় গ্রহণযোগ্য। হুজুর 2 নম্বর একটি দরুদ শরীফের কিতাব লিখেছেন, জি ফজাইলে দরুদ শরীফ। ফজাইলে দরুদ শরীফ। 3 নম্বর তিনি একটি এমন কিতাব লিখেছেন জি যেটা আমাদের দীর্ঘদিন ইখতিলাফ আর মতবিরোধ ছিল, ফরজ নামাজের পর হাত তুলে মোনাজাত করা, জি এটা জায়েজ না না জায়েজ। জি তিনি মুফতি ফৈজুল্লাহ সাহেবের কিতাব আদ-দাওয়াতুল মুরাব্বাজা বাদা সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পর হাত তুলে মোনাজাত করা, এটা বেদাত। ওই কিতাবের খণ্ডন করে তিনি একটি কিতাব লিখেছেন, এমন চমৎকার কিতাব। আমার কাছে এই ধরনের কিতাব দলিল আকলি নকলি জি দলিল দ্বারা এটা মজবুত। ও ওই কিতাবের নাম দিয়েছেন আত-তুহফাতুল মতলুবা বাদা সালাতিল মাকতুবা বিল হাইয়াতিল ইজতিমাইয়া বিল হাইয়াতিল কাযাইয়া। জি তো এটা ফরজ নামাজের পরে এটা মুনাজাত সাবিত করেছেন। ওই কিতাবের ভূমিকায় মুসলিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, আসিমি সাহেব রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহলে সুন্নাত জি আল্লামা আসিমি সাহেব, গদ্দারে জামা মুসলিউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, যুগশ্রেষ্ঠ আলেমে দিন, যিনি আল্লামা আজুল আল কাদরি সাহেবের ওস্তাদ, এবং ইমাম আহলে সুন্নাত কাজী নূর সালাম হাশিমি সাহেব, মুফতি আজম মুফতি ওয়াজুল হক নঈমী সাহেবের ওস্তাদ, জি ও আল্লামা আজিজুর রহমান রহমতুল্লাহ আলাইহি, যার বাড়ি আনোয়ারা, উনি তার ওই কিতাবের মধ্যে তকরির লিখেছেন জি তাকরীর। এত সুন্দর যে আজিজুল হক আল কাদরির ওই কিতাবটি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। তাছাড়া সর্বশেষ তিনি তফসিরের একটি আমপারার উর্দু ভাষায় জি তফসির লিখেছেন, ফতেহুল আজিজ, তফসিরে আজিজ, জি ফতেহুল আজিজ। ওই কিতাবটা আছে, আরও অনেক কিতাব তিনি হুজুর লিখেছেন। আপনি এশিয়া সিত্তার যে কিতাবগুলো অধ্যয়ন করেছেন, দার্স নিয়েছেন, এমন কয়েকজন উস্তাদের নাম জানতে চাচ্ছি। আমি সিরাজ ইত্তার যাদের কাছ থেকে পড়েছি তারা সবাই ক্যালকাটা আলিয়ার ফারেক, জি গোল্ড মেডেলিস্ট জি তখনকার। কলকাতা আলিয়া মাদ্রাসা। একজন আল্লামা উস্তাদ ইয়াল মুকাররম মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি, জি তার কাছে আমি বুখারী শরীফ পড়েছি, আবু দাউদ শরীফ পড়েছি জি কিছু অংশ, জি এবং তফসিরে কাশফ। জি এরপর হুজুর ওনার পাঠদানের সম্পর্কে একটু আমরা জানতে উনি- চাই, কিরকম ছিল? ওনার পাঠদান ছিল বেমিসাল, জি যার কোনো তুলনা হয় না। জি তিনি যখন হাদিসের দরজে বসতেন, জি আমরা মনে করতাম হাদিস, ফেকা, উলুম, ফুনুন, নহো, সরব, বলাগত, তিনি সব বিষয় জানেন। মাশাআল্লাহ তিনি আবার বড় পণ্ডিত ছিলেন, শাহির ছিলেন, মাশাআল্লাহ। আরবি, ফার্সি, উর্দু, বাংলা জি এক সমান তিনি কবিতা রচনা করতেন। জি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যেদিন বুখারী শরীফ শেষ হয়েছে, জি। সেই দিন তিনি 11টি পংক্তি লিখেছেন। জি প্রথম পংক্তির শুরুটা আমার একটু খেয়াল পড়তেছে,
হাদিসু সৈয়দুল বুতহা বুখারী শানুহু আলা। আরবিতে উনি উপস্থিত ফিল ফোর 11 রিসাল লিখেছেন। মাশাআল্লাহ। এভাবে উনি কবিতা আবৃত্তি করতে পারতেন। জি তার মধ্যে অনেক প্রতিভা ছিল। আর তিনি ছিলেন ভাষার পণ্ডিত, উর্দু ভাষার। জি চমৎকারভাবে বলতেন যে কথা আমার মতো মৌলবীর 2 ঘন্টা লাগবে, তিনি 10 মিনিটে বলে দিতে পারতেন। হুজুর আপনার আরো তারপর দ্বিতীয় নম্বর উস্তাদ জি আল্লামা নওয়াব হোসেন সাহেব, তৃতীয় নম্বর আল্লামা ফজলুর রহমান সাহেবের ছেলে জি মাওলানা শরীফুর রহমান। হুজুর তখন এই তারপর আল্লামা ইব্রাহিম সাহেব, মাওলানা মকসুদুর রহমান, যিনি এখনো জীবিত আছেন, জি অনেকে আরো ছিলেন আর কি। হুজুর আমরা শুনেছি যে তখন যে হাদিস যারা বিশারদগণ ছিল তারা একটা হাদিসের জন্য সপ্তাহ নয় বরং মাসব্যাপী তারা দার্স দিতেন, কিন্তু আমরা এই যুগে সেটা পাচ্ছি না কেন? একটা হাদিসে এর মাঝে 2টা কারণ। 1 নম্বর হলো বর্তমান ছেলেরা নিষেধ থেকে তৈরি হয় না। জি যেহেতু আগের যে সিলেবাস ছিল জি ওই সিলেবাসের মধ্যে সরেজামি পড়ানো হতো, এখন সরেজামি নেই, কাভিয়ে নেই, জি এবং নামে মাত্র কিতাব আছে। জি ওই ছাত্ররা মন্তাকের কিতাব জি সল্লুমুল উলুম আর উসুলের কিতাব মুসাল্লিম সবুত, কুতবি, শরীয়ত আজিব, মির কুতবি, জি এইসব কিতাব পড়ে আসতেন। জি তাদের মেধা ছিল। আর মিশকাত শরীফ প্রথম থেকে শেষ পর্যন্ত তারা পড়ে আসতো। জি এবং মসাইল ফেকার বিভিন্ন বিষয় তারা মিশকাত শরীফ পড়তেন। তখন তারা কামেল ক্লাসে উত্তীর্ণ হতেন। তখন হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত 1 মাস না, 2 মাস না, 3 মাস না, জি অনেকে বলার পর উজুরা বলতেন ওর ভি তকরির হ্যাঁ। তো এইখানে আরও আছে, তো ছাত্রর হিসাবে তকরির করা হতো। জি কিন্তু এটা আস্তে আস্তে জমাদার কালের চক্রে বর্তমান ওই ধরনের তকরির হয় না, আর ছেলেরও ওদিকে মনোযোগী নয়। এক্ষেত্রে মুহাদ্দিস কেরাম যারা বর্তমানে দার্স দিচ্ছে হাদিসের, ওনাদের জন্য আপনার কিছু নাসিহা আমরা চাচ্ছি। আমি যারা মুহাদ্দিস শিক্ষক তাদের সম্পর্কে বলবো না, জি যেহেতু প্রত্যেকের তো প্রতিভা আছে। জি এটা নিজের ছেলেদের তৈরি কিভাবে করবেন? জি তো আমি আগে বলছিলাম যেসব মুহাদ্দিস ওস্তাদের কারণে তৈরি হয়েছে, জি আমি আমার ওস্তাদ থেকে দেখেছি, জি ওইভাবে আমি ছাত্রদেরকে বলার চেষ্টা করি। জি তখনকার প্রিন্সিপাল জালাল কাজী রহমতুল্লাহ আলী, তিনিও মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলীর ছাত্র ছিলেন। জি তা আমাকে একদিন বললেন, তোমার তকরির নিজামী সাহেব হুজুরের তকরিরের মতো, তুমি তো সব শিখে আসছো। জি তা আমি বললাম, হুজুর আপনার তকরির আরো চমৎকার, আপনি তো নিজামী সাহেবের ফটোকপি। তো এগুলো আমরা বলা বলি করতাম, আমরা ওস্তাদকে বলা করতাম। জি নিজামী সাহেব হুজুর সম্পর্কে যদি একটু আমাদের বলতেন। নিজামী সাহেব উনি অনেক লম্বা কথার সঙ্গে বলতে পারতেন, জি এটা ছিল ওনার গুণ। জি এবং পাঠ পদ্ধতি। উনি আকিদাগত ছেলেদের মধ্যে যে ঝগড়া হয় জি এই ধরনের কোনো কথা বলতেন না। জি যেহেতু আমরা যেখানে পড়ছি ওইখানে বিভিন্ন ক্যাটাগরির ছাত্র ছিল, তবে তিনি সুন্নি আকিদার পরিপন্থী কোনো কথা বলতেন না। জি এবং যেখানে ওই ধরনের মশলা আছে, যেমন সাহাবায়ে কেরামের সম্পর্কে জি একজন আরেকজনের সাথে দ্বন্দ্ব, তিনি তখন বলতেন এটা মুসাজারাতুস সাহাবা, জি কুফুল এহসান করনা, जी जुबान संभालना, जी उनकी शान में बुरा भला न कहना, जी तो साहबाए किराम के बारे में होशियार रहना। तो এইভাবে তিনি বলতেন। এবং ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ইমাম আজম সম্পর্কেও বলতেন এদের যে ইখতিলাফ, ये बड़े लोगों का झगड़ा जी उनमें भी राज है। তো এদের কথার মধ্যে এত এত ভদ্রতমী ছিল, এত শিখবার বিষয় ছিল, এগুলো শিখলে আমাদের মনে হয় এটা আমাদের শিক্ষা। জি। তিনি একদিন ক্লাসে বলছিলেন 3 चीजों से करो एहतराज, जी चालबाज ও ফতোয়াবাজ ও ফিতনাবাজ। আমি লিখে রাখছিলাম, जी माशाल्लाह চালবাজ, ফতোয়াবাজ, ফিতনাবাজ। জি এখন আমাদের মধ্যে এটা আমরা দেখতেছি। হুজুর, আর একটা তিনি বলতেন জি মানুষের মুখ দেখে দেখে কথা বলিও না, जी ফাম দিও না, जी রুখ সমঝ কর বাত করনা। তিনি নিজে বলেছেন, তিনি শায়ের ছিলেন। जी रुख समझ कर बात करना, आज कल हुस्ने कलाम, खाक हो तुम अल्लाह अल्लाह, खाक हो तुम राम राम। तो बड़ा बुरा ছিল না,
একজন কিছু জানে না তাকে অনেক উপরে তুলে নেয়। জি এটা হচ্ছে আমাদের সবচেয়ে ক্ষতির কারণ। জি হুজুর, আপনি মাহারাত অর্জনের ক্ষেত্রে কেন ইলম হাদিসকে বেছে নিয়েছেন, অথচ আমরা ইলমুল ফিকাহকে সর্বোত্তম তুমি ইলম সুন্দর জানি? প্রশ্ন করেছো। এটা তো এই প্রশ্নটা অনেকের আছে। জি অনেকে বলে ফেকা পড়ার কোনো দরকার নেই, জি ফেকা বেকার। জি যারা বলছেন তাদের নামে এখন বর্তমানে এই মুহূর্তে বলতেছি না, জি যখন সময় আসবে তার নাম আমি স্পষ্ট করে বলবো। ওরা ফেকাকে তুচ্ছতাচ্ছিল্য করেছে, এভাবে তাদের বাসা আছে, আমি রাখলাম আপাতত। তবে আমি হাদিস কোরআন দোনোকে বেছে নিয়েছি, জি শুধু ফেকা না। জি কারণ ফেকার উৎস হইল কোরআন এবং হাদিস। জি উৎস যেমন হাদিস কি আপনি বেছে নিয়েছেন? না বেছে হাদিস নেবে হিসেবে? জন্য জি প্রথম বলি, হাদিস হইল কোরআন শরীফের তফসির। জি হাদিস কোরআন শরীফের তফসির, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ হইল হাদিস শরীফ। জি এই কারণে যেহেতু কোরআন দিয়ে তো কোরআন বোঝা যায় না। জি আল্লামা শাহতবী রহমতুল্লাহ বলেন, ফাকানাতিস সুন্নাতু বিমানজিলাতিত তাফসীর জি ওয়া শারহু লিমানি আহকামিল কিতাব। তাহলে কোরআন শরীফ হলো সংক্ষিপ্ত, ওখানে বিস্তারিত নেই, বিস্তারিত আছে কোথায়? হাদিস শরীফে। এই যেমন ফজরের নামাজ 2 রাকাত, জোহরের নামাজ 4 রাকাত, আসরের নামাজ, এশারের নামাজ, হজ, নেকা, বেচা বিক্রি, সুবর্ণ প্রকারের বেচা বিক্রি আছে, এগুলো তো কোরআন শরীফ বিস্তারিত নাই, সেজন্য হাদিসকে সংক্ষিপ্ত। প্রাধান্য দিয়েছে। হাদিসকে প্রাধান্য নিয়েছে। এবং আরেকটা কথা আছে, জি আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে যদি পেতে চাও আমার নবীর কাছে আসো। জি নবীর কাছে আসতে হলে হাদিস লাগবে। জি এই হাদিস শরীফের ভিতর ফিকহ আছে, উসুল আছে, জি কারণ শরীয়তের সব মশলা তো হাদিস থেকে বাইর করা হয়ে গেছে। এই কারণে আপনি হাদিসকে হাদিস প্রাধান্য। ফিকহ যেটা আছে এটা হাদিস থেকে জুড়া নয়। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি, এখানে দুধ রাখলাম, জি দুধ থেকে আমি মাখন বার করলাম, জি ঘি বার করলাম, জি এবং ছানা বার করলাম। জি তো সবার উৎস কি? দুধ। 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 তাহলে আমি এখান থেকে হাদিস থেকে ফেকা বার করলাম, জি এই ফেকার থেকে নামাজ, রোজা, হজ, যাকাত জি। সব তো মূল বাড়ি গেছে কিসের থেকে? জি হাদিস হাদিস থেকে। থেকে। তো এই কারণে মূলটাকে নিয়েছে। কেউ যদি বলে এই ছানা কিসের তৈরি, বলতে হবে দুধের দুধ তৈরি। তৈরি। এই ফেকা কিসের তৈরি? হাদিসের হাদিসের তৈরি। তৈরি। হাদিস দিয়ে তো হাদিস ছাড়া তো চলে না। জি আচ্ছা, আমরা বেশি হুজুর আমরা জানতে চাচ্ছি যে অনেক মহান আলেমগণ শুনেছি তারা তাদের কিছু শাগিরদকে নিয়ে গর্ব করেন, আপনার কি তেমন কেউ আছে? আলহামদুলিল্লাহ, আমার বর্তমান আমি বিরাটি থেকে মাদ্রাসা শিক্ষকতা করতেছি। এখন বর্তমান 43 বা 44 হবে। জি রিটায়ার্ড হওয়ার ওরা 5 বছর আছে জি মাদ্রাসায়। আমার ছাত্র শিক্ষকতা জীবনে অনেক ছাত্র তৈরি হয়েছে, জি আলহামদুলিল্লাহ। আমরা তাদেরকে নিয়ে গর্ব করি। জি যারা আমাদের ছাত্রের মধ্যে মুহাদ্দিস, জি মুফতি, জি মুবাশশির, জি কজনের নাম বলবো আমি, জি মাশাআল্লাহ। অগণিত। আমাদের ছাত্রদের মধ্যে ব্যারিস্টার, জি এখন ব্যারিস্টারদের নাম উল্লেখ করতেছি না, জি কারণ এদের নাম উল্লেখ করলেও অনেকে বলবে আরেকটা বলবে। আমাদের ছাত্রদের মধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমাদের ছাত্রদের মধ্যে উকিল, আমাদের ছাত্রদের মধ্যে পেশাজীবী, আমাদের ছাত্রদের মধ্যে বড় বিজনেসম্যান, আমাদের ছাত্রদের মধ্যে শিল্পপতি শিল্পপতি ছিলেন। অনেক আছে। তাছাড়া সর্বস্তরে আমাদের ছাত্র আছে। আমি মোড়া দাগে বলি, বর্তমান জামিয়ার প্রিন্সিপাল জি মাশাআল্লাহ আল্লামা আব্দুল আলিম আব্দুল রজবি আলিম রাজবি, আমাদের তৈরি, এদেরকে নিয়ে আমরা গর্ব করি। মাশাআল্লাহ। জামিয়ার ভাইস প্রিন্সিপাল ডক্টর লিয়াকত আলী আমাদের ছাত্র। জি জামিয়ার পুরা ব্যাটালিয়ন মুহাদ্দিস থেকে শুরু করে জি এ টু জেড সবাই সবাই আমাদের ফসল বর্তমান। এর আগে যারা ঢাকা মোহাম্মদপুর কাদিরিয়া দেখেন, এবং ঢাকা মোহাম্মদপুর কাদিরিয়া ছাড়া আমার হুজুর কেবলার বর্তমান ছোট বড় 2টো সিএসসি মাদ্রাসা আছে মাশাআল্লাহ। বাংলাদেশে, জি প্রায় মাদ্রাসার মধ্যে আমাদের ছাত্র। জি তো এটা হলো আমার হুজুর কেবলা বলতেন এটা বাগান, জি আমরা ওই বাগান আমার খাদেন, জি ওই বাগান আমরা খাদেন। এখান থেকে যেসব ফুল আমরা প্রোডাকশন দিয়েছি ওরা বিভিন্ন জায়গায় সুবাস ছড়িয়ে দিচ্ছে। হুজুর আমরা আমরা আপনার দার্সে দেখি আপনি অসংখ্য কিতাবের রেফারেন্স দেন, এই জিনিসটা কোন উস্তাদের দার্স আপনাকে আকৃষ্ট করেছে? এটা আসলে আমার উস্তাদের মধ্যে জি নওয়াব হোসেন সাহেব, তিনি বেশি রেফারেন্স দিতেন, জি মাশাআল্লাহ। আহসান স্যার। এবং
আর একজন বেশি রেফারেন্স দিতেন মুহাদ্দিস মুফাসসির সলিমুর রহমান জি রহমতুল্লাহ আলাইহি। যার থেকে বুখারী আপনি কিতাব এবং তাফসীর পড়েছিলেন, এবং যার থেকে আমি বুখারী কিতাব কিতাব তাফসীর তাফসীর পড়েছি। পড়েছিলেন। জি আর আমাদের নিজামী সাহেব তিনি এমন রেফারেন্স দিতেন যেগুলো আমরা কুলি কুলি বলি। তিনি বলতেন মাইনে ইয়ে যোগ হ্যাঁ জি ये तमाम शुरूआत से मुतालिया करके मैंने लिया, মাশাআল্লাহ। ये शुरूआत का निचोड़ है। জি তো এইভাবে তিনি বল, তো অনেকে রেফারেন্স কম দিতেন, জি কিন্তু এদের কথা যখন আমরা জিজ্ঞাসা করতাম তখন বলতেন ফতুল বাড়ি দেখো, কেরমানি দেখো, জি। মেরকাত দেখো, জি তোরা নিজাম রেফারেন্স শাহ দিতেন। হুজুর। নিজাম সাহেব। জি সাল্লাল্লাহু আলাইহি। হুজুর আপনার সম্পর্কে শেরে বাংলা রাহমাতুল্লাহি আলাইহি দোয়া করেছিলেন। এখানে রেফারেন্সের একটা কথা বলি, জি আমি যখন শিক্ষকতা জীবনে আসি জি তখন আমাকে নিজামী সাহেব রহমতুল্লাহ বলছে ছাত্রদেরকে পড়াইবার সময় রেফারেন্স দিয়ে পড়াইব, জি মোতালিয়া করিবা, জি মোতালিয়া না করলে আলম আসবে না, জি এবং স্যারেরা যাতে উৎসাহিত হয়। জি এখন তোমার থেকে ওরা রেফারেন্স পাবে, অমুক জায়গায় এই রেফারেন্স এইভাবে বলতে হবে, জি। এই কারণে রেফারেন্স দেয়। আরেকটা কি বলছে, হুজুর আপনার সম্পর্কে শেরে বাংলা রাহমাতুল্লাহি আলাইহি দোয়া করেছিলেন, একবার এটার কতটুকু? একবার আমার আব্বা অসুস্থ হয়ে গেছেন, গায়ের জ্বর, তখন সাদর গায়ে কাঁপতেছেন জ্বরে। জি বাড়ির পাশে একটা শেরমুল্লাহ রহমতুল্লাহ মাহফিল ছিল, জি মাহফিলে একজন ছিলেন সৈয়দ কুম্বানি। জি উনি কুম্বানি ছিলেন, উনি নৌকো বানাইতেন, নৌকো বিক্রি করতেন। জি ওনাকে কুম্বানি ডাকতো সবাই, উনি মানে ওনার গাছের দোকান ছিল। উনি শেরবাংলা রহমতুল্লাহ মুরুদ ছিলেন এবং প্রত্যেক বছর তিনি এক বছরের মারা সাহেবকে আনতেন। অনেক লোক হতো, জি সবাই গেছেন। আমার আব্বা অসুখের কারণে ঘরে বসা, আমরা গেছিলাম বাড়ির কাছে। জি আমাদের বাড়ির পাশে, আমাদের ঘরের পাশে এই একজন আমাদের মামা, তার নাম দেলওয়ার হোসেন, জি তিনিও শেরমুল্লার মাহফিলে যেতেন। শেরমুল্লাহ জিজ্ঞাসা করলেন মুনাফ কোথায়, আমার বাপকে মুনাফ পেতেন। জি উনি অসুস্থ, আসতে পারবেন না। জি তো হুজুর হাসি হাসি বলতেছেন ইটারে আইম ভরিব, জি ইটা আইম ভরিব, জি ইটার কি অসুখ, জি ইটার কি অসুখ, এ কথা বলতে আমার আব্বা ঢুকছেন। জি শেরমুল্লাহ হাসি অনেকক্ষণ আসছেন, হয়তো ইচ্ছে আমার আব্বার চুল ধরছেন আমার সামনে। তখন আমার বয়স 12-13 বছর হবে। জি তখন মাথার চুল ধরি, তুই অনেক দিন বাঁচবি, অনেক দিন জীবিত থাকবি, তোর একটা চুলও বাঁচবে না। আর আমাকে আমার আব্বা বললেন হুজুরে পায়ে ধর, আমি পায়ে ধরলাম। এইভাবে হুজুরকে একটু দাবা দিয়েছিলাম। হুজুর হাসি হাসি বলতেছেন যা যা, ইটের ভিতর এলাম দেখতেছি, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ইটের ভিতর এলাম দেখির সাইজ দুষ্টমিন করিস। এই এক্ষেত্রে আপনার আব্বা জানো মারা যাওয়ার পূর্বে ওনার চুল আমার পাকে আব্বার নাই। চুল পাকে নাই। এটা সে- আর আমার আব্বার সাহেব মোল্লা রহমতুল্লাহ যত ওয়াজ শুনছেন, জি ওনার এত কণ্ঠস্থ ছিল, সব মুখস্থ ছিল। জি উনি আমার আব্বা শের বাংলার রেফার দিয়ে আমাদেরকে বলতেন তোমরা শের বাংলার মতন কিছু হও নাই। এটা আমার হুজুর বলছেন, এই মশলা আমার হুজুর বলছেন। জি। হুজুর, আপনার দৃষ্টিতে একজন উপযুক্ত আলেম হওয়ার জন্য কি কি করা উচিত? আমার দৃষ্টিতে একজন উপযুক্ত আলেম হওয়ার জন্য 1 নম্বর শর্ত অধ্যবসা। জি অধ্যবসা মানে যে জিনিস একবার না বুঝে আরেকবার পড়তে হবে। আর জি মানে তার মধ্যে পড়ার একটা যে মানে কি স্পৃহা। স্পৃহা, জি। এটা থাকতে হবে। জি একজন যোগ্য ব্যক্তির সহবতে থাকতে সময় হবে। থাকবে, সান্নিধ্যে থাকতে হবে। যোগ্য ব্যক্তি মানে আবার ওজনের যোগ্য না, জি যার মধ্যে লোভ লালসা হিংসা দুনিয়াদার, তার কাছে থাকলে সে নিজের রোগা। জি আরেকজন ছাত্র যদি যায় সেও রোগী হয়ে যাবে। এই ধরনের যেমন আমি আল্লামা জুলুক আল কাদির রহমতুল্লাহ জি সহমতে ছিলাম, ওনার কাপড় দিয়ে দিতাম, ওনার সাথে থাকতাম এবং উনি আমাকে উঠায় বসায় সর্বাবস্থায় শিখেছেন। এই ধরনের একজন যদি আলেম হতে চায়, উস্তাদের তার সহবত লাগবে। 2 নম্বর শর্ত হল এখলাস থাকতে হবে। একনিষ্ঠতা। একনিষ্ঠতা, এখলাস। এখলাস মানে এখলাসের একটা ব্যাখ্যা জনায় দুগ্ধাদি রহমতুল্লাহ দিয়েছেন এছাড়া কোষারির মধ্যে। এখলাস মানে ফেরস্তাও জানবে না অন্তরে কি আছে, ফেরস্তা জানলে সব লিখবে। মাশাআল্লাহ। হ্যাঁ শয়তানও জানবে না, শয়তানে জানলে জি এটা মানে গুণা লিখবে। যাতে এখলাসটা একেবারে কিভাবে থাকে
গোপনীয় থাকে। জি এই ধরনের এখলাস, লোক দেখানো, জি কোনো কাজ না করা, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ এগুলো পরিহার করে জি একজন যোগ্য আলেম হতে পারে। হুজুর, অন্যান্য ঘরানার আলেমদেরকে দেখি তারা অনেক কিতাব লিখে যান, যার কারণে তারা তাদের ইলমকে দুনিয়ার বুকে রেখে যান, কিন্তু এই ক্ষেত্রে আমরা আপনাদের কাছ থেকে এমন কিছু পাই না কেন? আচ্ছা শোনো, এখানে এটা জানবার বিষয়। জি আমার ছাত্র জীবন থেকে এই পর্যন্ত আমি জি 125টি প্রবন্ধ লিখেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার প্রবন্ধগুলি জি বিভিন্ন ম্যাগাজিনে, জি বিভিন্ন পত্রিকায় ছাপানো হয়েছে, জি বেশিরভাগ আমাদের তরজমানে। জি 2 নম্বর, আমি ইবনে মাজাহ যখন ইবনে মাজাহ দরস দিই, জি তখন আমি কিছু টিকা টিপ্পনী ইবনে মাজাহর উপর লিখেছি। জি এর লিখিত আছে আমার কাছে, জি অর্থাৎ ইবনে মাজাহর গুরুত্বের উপর, ইবনে মাজাহর হাদিসের উপর জি এবং বিভিন্ন বিষয়। তাছাড়া আমি যখন বুখারী শরীফের দরস দিই, জি তখন থেকে আমি 7 পারা পর্যন্ত বুখারী শরীফের সরা আমি উর্দু এবং আরবি ভাষায় মিশ্রিতভাবে লিখেছি। মাশাআল্লাহ। জামিউল আনসারি, আনসারি, এটার প্রসিদ্ধ নাম গৌসুল বারি, কৌসুল, মাশাআল্লাহ। সরে সোহেল বুখারী। জি তবে আমি এখন 1 পারা সাবনের জন্য জি। চেষ্টা করতেছি। এটা একটা সোজা ব্যাপার এই না। ক্ষেত্রে তিরমিজিরও আপনার একটা মনে হয় সরা আপনি লিখেছেন, তিরমিজির খণ্ডিত খণ্ডিত। জি বিভিন্ন হাদিসের সরা করছি, জি। ওটা পরিপূর্ণ না, জি ধারাবাহিক এটা লিখতেছি। জি এটা যদি আমি 7 পারাও লিখি, কিন্তু 7 পারার ভিতরে অনেক রেফারেন্স আছে। জি বুখারী শরীফের তকরার হাদিস বেশি, জি ওসব হাদিসের ওইখানে রেফারেন্স আছে। জি বেশি লাম্বও না, একেবারে মুক্তসরও না, মানে যেটা ছাত্রদের জন্য দরকার। জি তবে আমি সেখানে আরেকটা জিনিস সংযোজন করার চেষ্টা করতেছি। জি যেমন একটা অধ্যায় শেষ করলাম বদৌলহি, জি। এটা করি নাই। বদৌলহি থেকে কি কি প্রশ্ন হইতে পারে সেগুলো সব যুক্ত করে। সেগুলো যদি যুক্ত করে দিই, জি তাহলে ছাত্রদের এটা আগ্রহ বাড়বে, জি ওরা পরীক্ষার জন্য কিনবে, জি পড়বে। জি। হুজুর, আপনার লেখালেখি মানে বই কোনো লিখেছেন কিনা, এ পর্যন্ত কোনো বই প্রকাশ হয়েছে কিনা আপনার থেকে? ওই ধরনের তো আমার এখনো প্রকাশ করতে পারি নাই। জি তবে আমি জুমার যে খুতবা দিই, জি খুতবাতুল আনসারি, জি এই খুতবাগুলি আমি জমা করতেছি। জি খুতবা মানে আমার এটা 15 ভলিউম হবে, জি মাশাআল্লাহ। ডায়েরির মধ্যে আমার সংরক্ষিত আছে। ওই আমি আমাদের আব্দুল মান্নান সাহেব এখানে আছেন, উনি সাহায্য করেছেন। জি আমি একটা কিতাব, ছোট্ট একটা রেসালা লিখেছিলাম, জি এটার নামও শুনতে কিন্তু আমার কাছে জি তেমন দাঁত ভাঙ্গা জবাব, জি দাঁত ভাঙ্গা জবাব, জি এটা লিখছেন না। এটা হলো ফরিদ আহমদ আনসারি আজানের পূর্বে দুরূদ শরীফকে কটাক্ষ করেছে, জি তার খণ্ডন করেছে। জি আলহামদুলিল্লাহ এই কিতাবটি রচিত হয়েছে 40 বছর পার হয়েছে, মাশাআল্লাহ। এখনো তার খণ্ডন করা হয়নি। হুজুর, আপনি যে বই লিখেন নাই, মানে কোন বিষয়টার কারণে এই পর্যন্ত মানে আপনি বই ছাপান নাই, মাঠে বই আনেন না? আমরা অনেকে দেখি মাত্র কাম শেষ করতে বিশাল বই লিখে ফেলে, বিভিন্ন বই মাঠে দেয়। আসলে এখানে আপনি এত স্থানে যাওয়ার পরে। আমার এখানে বই না লেখার পেছনে 2টা কারণ। জি 1 নম্বর, আমার ওস্তাদদেরকে দেখেছি জি। ওরা কোনো বিষয় লিখতেন না, জি তারা পড়াইতেন বলো, জি কিন্তু তাদের লেখালেখি নাই। জি তবে ফজল করিম নকশবন্দি রহমতুল্লাহ আলাই, জামিয়া শেখুল হাদিস, তার লেখা দেখে লেখার প্রতি আগ্রহী ছিল। জি কিন্তু আমরা যখন শিক্ষকতার মধ্যে আসি, তখন থেকে এখানে জামিয়াতে শিক্ষকতা করা খুব কঠিন ছিল। জি সব উপযুক্ত আলেম ছিলেন, এদের সাথে শিক্ষকতা করা রাত দিন 24 ঘন্টা পড়তে হয়েছে। জি আমার লেখার কোনো সময় নেই। জি আমি যখন হাদিসের কিতাব পড়াই, অনেক কিতাব দেখতাম, এই দেখতে দেখতে আমার সময় চলে যেত, যার কারণে লেখা লেখা সম্ভব হয় না। এরপরে যখন একটু লেখার যখন যোগ্যতা আসলো, জি মনে করতেছি আমি কিছু কিছু লিখতে পারবো, তখন আমার ভাষাগত কিছু অসুবিধা ছিল। আমরা লেখাপড়া করছি উর্দু ভাষায়, জি এখন যদি আমাকে লিখতে হয় বাংলা ভাষায়, জি তো এইখানে বাংলা ভাষা আমার খুব একটা হাত কম চলে। জি জি এগুলো আমার একটা ত্রুটি। পরবর্তী আমি 1 পৃষ্ঠা লিখতে আমার আব্দুল মান্নান সাহেবের 50 পৃষ্ঠা লিখে ফেলে, তা আমার ওই ধরনের লেখা হয় না। তারপর আমি এরপরও চেষ্টা করতেছি যে আমি উর্দু লিখলেও যাতে এই কিতাবটা ভারত উপমহাদেশের মধ্যে জি মানে সবাই পড়তে পারে এই ভাষা, এই কারণে আমি উর্দু ভাষা রাখছি।
উর্দু ভাষী কয়েকজনের জন্য কথা বলছি, জি মাশাআল্লাহ, এদেরকে দেখাইলাম আমার উর্দুটা ঠিক আছে কি নেই, জি ওদের ঠিকঠাক না থাক আমাদের এখানে নিরীক্ষণকারীরা আছেন, জি ওরা আপনার ভাষাটা যা যা যেখানে আছে ঠিক করে দিবেন, জি হয়তো আপনি আমাদেরকে দেন, আমরা পড়ে দেখি স্বভাবের মধ্যে যদি হয়। ফরিদ বুক স্টল, জিয়াউল কোরআন পাবলিকেশন জি। দনজন আমাকে কথা দিছে, আমরা সবাই দিব। হুজুর আপনার অন্য দেশের সফর সম্পর্কে জানতে চাচ্ছি, মানে বিভিন্ন কোন আমি বিভিন্ন দেশে আমার সর্বপ্রথম সফর করি সিরকুট শরীফ মাশাআল্লাহ 1991 ইংরেজিতে। এখন ওই সফরে আমাদের পীর সাহেব ইসলামপুরের অলিমা ছিল, জি ওই অলিমাতে আমি যোগদান করেছিলাম। জি আমার সাথে আমার বন্ধুবর জামিয়ার প্রাক্তন প্রিন্সিপাল মুফতি আজম মুফতি সৈয়দ বশির রহমান সাহেব, তিনি আর আমি একসাথে ছিলাম। জি। ওই সফরের মধ্যে বিরাট একটা বর ছিল, মুফতি আজম মুফতি ওয়াজলক নইমি রহমতুল্লাহ ছিলেন, আর সবাই তখন মৃত্যুবরণ করেছেন। জি এরপর আমার দ্বিতীয় সফর হয় উমরা সফর, জি উমরা সফর 96 ইংরেজিতে আমি উমরা করেছি। জি এরপর আমার তৃতীয় সফর হয় 2000 ইংরেজিতে হজর সফর, জি তারপর 2001-এ 2002-তে 2003 এভাবে আমার অনেকবার হজর সফর হয়েছে। তারপর আমি আসফির শরীফ অনেকবার, মাশাআল্লাহ আসফির শরীফ, বেরেলি শরীফ, জি মোরাদাবাদ শরীফ, জি ইন্ডিয়ার বিভিন্ন দরবার, দিল্লি ওলিয়া কেরামের মাজারাত সব ওখানে হয়েছে। এক্ষেত্রে এরপর আমি এক সফরের কথা যখন আসছে একসাথে বলি, এরপর আমি আরেকবার উমরা পালন করতে গেলাম। জি উমরা শেষ করার পর আমি দুবাই গেছিলাম। ওইখানে দুবাইয়ের মধ্যে বিভিন্ন ওখানে 7টি স্টেট আছে, জি। প্রত্যেক স্টেটে গিয়েছিলাম। মাশাআল্লাহ এরপর ইদানিং কিছুদিন আগে আবার এরপর আমি যখন জামিয়ার অ্যাক্টিং প্রিন্সিপাল ছিলাম, অ্যাক্টিং প্রিন্সিপাল থেকে অবসর লাভ করার পর মস্কট গিয়েছিলাম। ওখানে বসিয়া কমিটির আহ্বানে 14টি মাহফিলে আমি যোগদান করেছি। 14 মাহফিলে 14 ঘন্টা বক্তব্য দিয়েছে, মাশাআল্লাহ। প্রত্যেক মাহফিলে 1 ঘন্টা 1 ঘন্টা। ওটা ছিল আমার ওমানের। আবার ইদানিং আবার আমার সিরকুট শরীফ উমরা জি। আবার পালন করে এসেছি। জি হুজুর, আপনি যে সফর গিয়েছেন সেখানে যে বড় বড় আলেমদের কিরকম কোন সুহবত পেয়েছেন? আমার পেয়েছি। আমি প্রথম যখন পাকিস্তান গেলাম জি তখন বড় আলেমদের মধ্যে ছিলেন জামিয়ার প্রাথমিক প্রিন্সিপাল জি। মুফতি ওয়াকারউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহ, জি এবং দারুল আমজাদিয়ার অনেক মুহাদ্দিস মুফতি জি তারা তখন ছিলেন। ওই সফরে তার সাথে সাক্ষাৎ হয়েছিল। পরবর্তী এইবার যখন সফর করলাম, এবারের মধ্যে 2-3 জন, একজন আব্দুল সত্তার সাইদি, যিনি মাদ্রাসায় নিজামিয়া লাহোরের নাইবে নাজিমে আলা, জি উনি প্রখ্যাত আলেম, অনেক কিতাবের লেখক, এবং আব্দুল করিম হাজারবি রহমতুল্লাহের ছাত্র, তার সাথে সাক্ষাৎ হয়েছে। আব্দুল করিম হাজারবির ভাই, জি যিনি মাদ্রাসার বর্তমান নাজিমে আলা, আব্দুর রহিম আজহারি, যিনি হাফেজে কোরআন, জি হাফেজ আব্দুর রহিম আজহারি, এবং জামিয়া নঈমিয়াতে অনেক মুহাদ্দিসের সাথে সাক্ষাৎ হয়েছে। তারা আমার সাথে কথা বলেছেন, জি বিশেষ করে অনেকের নাম আমি লিখি রাখি নেই। এই তাছাড়া করাচির মধ্যে 3টি মাদ্রাসা আমার উদুর কাবলার, ওখানে গিয়েছিলাম। জি। ওখানে মহতামি শিক্ষক ছাত্র সবার সাথে সাক্ষাৎ হয়েছে। সেখানে আমি কিছু 10 মিনিট 5 মিনিট বক্তব্য দিয়েছিলাম। জি হুজুর, আপনার সম্পর্কে আমরা জেনে এসেছি হুজ্জাতুল্লাহিল বালেগা সম্পর্কে আপনার একটা ইতিহাস, যে পরে হুজ্জাতুল বালেগা যখন আমাকে প্রথম প্রিন্সিপাল সাহেব আমাকে পড়াইবার জন্য বলেন, জি যেটা আমি ওখানে অনেক জায়গা আমি দেখি মানে খুব কঠিন, জি এবং এই জায়গার যে হল করা কঠিন হয়ে যাচ্ছে। কঠিন, মানে ওইখানে বিভিন্ন বিষয় আছে। জি তখন আমি আব্দুল আজিজ সাহেব আসফির শরীফ গিয়েছিলাম, আসার বছর সাহেব অলিউল্লাহ মসজিদ দেলবি রহমতুল্লাহ মাজারে গিয়েছিলাম। মাশাআল্লাহ সেখানে আমি জিয়ারত করার পর অনেকক্ষণ ইস্তেখারা করছি। মাশাআল্লাহ ইস্তেখারার পর মানে গরম পড়তেছে, বেশি গরম, হঠাৎ করে যেন আমার সিনাটা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহু আকবার তাহলে আমি বললাম আমার মশলা হয়ে গেছে। মাশাআল্লাহ এই হইল সাহেব অলিউল্লাহ রহমতুল্লাহ ফয়জ বরকত। এরপর থেকে আমি বালেগা যখন দেখি আমার খুব সহজ হয়ে যায়। আমি এমন জিনিস বুঝি যেটা আগে বুঝতাম না। হুজুর, বর্তমান একজন যোগ্য মুহাদ্দিস হওয়ার জন্য পড়ার ধরনটা কেমন হওয়া উচিত এবং কি কি কিতাব পড়া উচিত? যোগ্য মুহাদ্দিস হওয়ার জন্য প্রথম আমার দৃষ্টিতে মিশকাত শরীফটা পুরো পড়তে হবে, জি হাসিয়া সহ। জি 2 নম্বর তাফসীর জালালাইনটা পুরো পড়তে হবে। জি
3 নম্বর ফিকহের কিতাবের মধ্যে কুদুরি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে হবে। জি। এই 3টে কিতাব। জি। বাকি হাদিসের কিতাবের মেরকাত, জি। মোল্লা আলী কারি রহমতুল্লাহ, জি। হাসিয়াতুল লুমাত, জি। লুমাতুত তনকি। জি। 4 নম্বর মুফতি আহমদের খান এমির রহমতুল্লাহ রচিত মেরআতুল মানাজি। জি। এই 4টে কিতাব অবশ্যই পড়তে হবে। জি। এরপর কামেল হাদিসের জন্য সে আছে 4 প্রত্যেক কিতাবের হাসিয়া। জি। তাছাড়া মুওয়াত্তা মোহাম্মদ, মুওয়াত্তা মোহাম্মদের যে হাসিয়া, জি, এটাকে ভালো করে পড়তে হবে একজন মুহাদ্দিস হওয়ার জন্য। জি। ওই হাসিয়াটার নাম আত-তালিকুল মুওয়াজ্জাদ। জি। আর সনদের ক্ষেত্রে বিষয়গুলো না, তালিকুল মুওয়াজ্জাদ, জি, এগুলোও পড়তে হবে। তারপর আমার মতে একজন মুহাদ্দিস হওয়ার জন্য আইনি কমপক্ষে একবার পড়তে হবে। যে হাদিসের দরজ দিবেন ওই হাদিস পুরো আইনি থেকে যদি পড়ে এবং শিখে বুঝে তাহলে সে একজন যোগ্য মুহাদ্দিস হবে। এবং সাথে সাথে ফতুল বাড়ি হাদিসের যে রুমুজাত রহস্য, এটা ফতুল বাড়িতে খুব বেশি। তবে হানিফি মুযহাব সম্পর্কে জানতে হলে আইনি পড়তে হবে। আর হাদিসের লগত যদি বুঝতে হয়, এটা ইরশাদুস সারি ইমাম কাসতালানী রহমতুল্লাহ শরুহাত, এগুলো পড়লে 24 ঘন্টা আমার মনে হয় 8 ঘন্টা বাদ দিই, বাকি সময় হাদিসের কিতাব যদি পড়ে নিজের মেধাও যদি ঠিক থাকে তাহলে অতি শর্ট টাইমে সে একজন যোগ্য মুহাদ্দিস হবে ইনশাআল্লাহ। হুজুর, আপনি জামিয়াতে যখন আসছেন তখন পরিবেশটা কেমন পেয়েছিলেন? আমাদের জামিয়া যখন আমি আসি তখন পরিবেশ সুন্দর ছিল। আল্লামা জালালউদ্দিন আল কাদির খতিব বাঙ্গাল, তিনি প্রিন্সিপাল ছিলেন। তিনি ক্লাসের প্রতি যত্নবান ছিলেন। কিসের নিয়োগ দেওয়ার সময় যোগ্য শিক্ষক তিনি নিয়োগ দিতেন। এবং ক্লাসে যে শিক্ষক মানে পাঠদান করতেন, শিক্ষক নতুন, তিনি ক্লাস যখন বসতেন তিনি বারে দাঁড়িয়েছেন, 2-1 মুহাদ্দিসকে ওইখানে বসিয়ে দিতেন। আপনারা শুনেন এই শিক্ষকের পড়া ঠিক আছে কি নেই, এবং আপনারা প্রশ্ন করবেন। এইভাবে ওরা যদি বলতেন ও পারবে তাহলে ওনাকে রাখতেন, আর না তো রাখতেন না। এরপর যে শিক্ষককে রাখতেন, এবং তিনি অনেক শিক্ষকের ক্লাসের সময় বাইরে দাঁড়িয়ে থাকতেন। শোনার পর যে শিক্ষকের পড়া ভালো তাকে তিনি কি করতেন, উৎসাহিত করতেন। আর যে শিক্ষকের পড়া দুর্বল তাকে তিনি আস্তে আস্তে এমন ব্যবহার করতেন যাতে তিনি স্বেচ্ছায় এখান থেকে বিয়ে নিয়ে চলেন। এইভাবে অনেক শিক্ষককে দেখেছি। জামে বর্তমান যে অতীতে যে উরুসটা ছিল, এটা এখন ধরে রাখার বিষয়ে আপনার পরামর্শ চাচ্ছি। এটার মধ্যে অনেক বিষয় আছে। তিলকাল আইয়ামুন নুদাবিলুহা বাইনান নাস। দিন পরিবর্তন হবে, আগের কমিটি পরিবর্তন হয়েছে, প্রিন্সিপাল পরিবর্তন হয়েছে, এবং ছাত্র পরিবর্তন হয়েছে, লেখাপড়ার মানও পরিবর্তন হয়েছে। আগে যে প্রিন্সিপাল মুফতি ফখরুদ্দিন রহমতুল্লাহ ছিলেন, নসরুল্লাহ খান রহমতুল্লাহ ছিলেন, মোসলেহউদ্দিন গদ্দালি জমরাজ ইয়ক্ত তিনি ছিলেন। তিনি এমন প্রিন্সিপাল ছিলেন, আমি মসলিউদ্দিন সাহেবের আমলে ছিলেন। তিনি একাধারে প্রিন্সিপাল, তিনি অস্টল সুপার। তিনি আবার মসজিদের সবাই পিছনে কাতারে দাঁড়াতেন। কোনো ছাত্র থাকলে তাকে শাস্তি দিতেন, আবার শাস্তির সাথে সাথে প্রয়োগ করতেন, এবং মুখ দেখে দেখে শাস্তি দিতেন না। এই ছাত্র একটু শক্ত, তাকে শাস্তি দিলে বাইরে এখন আমার অসুবিধা হয় কিনা এটা তিনি চিন্তা করতেন না। তিনি শাস্তি দিতেন, এবং যেসব ছাত্র ক্লাসের মধ্যে ভালো তাদেরকে তিনি নির্বাচন করতেন, তাদের প্রতি যত্নবান হতেন, তাদেরকে তিনি মানুষ করে তৈরি করতেন। এটা মুসলিউদ্দিন সাহেবের ছিল। ঠিক অনুরূপভাবে ওই তরিকার উপর কিছুদিন প্রিন্সিপাল আব্দুল জলিল সাহেব রহমতুল্লাহ ছিলেন, তখন আমি এখানে ছিলাম না। আমার আমলের জালাল সাহেবকে 33 বছর পেয়েছি। আপনি তো অনেক আপনি প্রিন্সিপাল পেয়েছেন, তাদের মধ্যে কাকে প্রশাসনিক কাজে বেশি এক্সপার্ট মনে হয়েছিল? এক্সপার্ট আমার কাছে মনে হয়েছে আমি দুজনকে পেয়েছি, একজন মুসলিউদ্দিন সাহেব রহমতুল্লাহ, আর একজন প্রিন্সিপাল জালাল সাহেব। প্রিন্সিপাল দোনোজন যোগ্য ছিলেন, দোনোজনের মধ্যে প্রশাসনিক দক্ষতা ছিল। জামিয়ার মান কীভাবে উন্নয়ন হবে তারা সেদিকে দেখতেন। তারা দুজনকে আমি যোগ্য মনে করতাম। হুজুর, আপনি তো আহলে সুন্নাহ ওয়াল জামাতের অধীনস্থ সংগঠন ওয়াইসি এর সভাপতি ছিলেন। এখন সংগঠনটা নিয়ে আপনারা কিছু জানতে চাচ্ছি। ওয়াইসিটা আমরা গঠন করেছিলাম বড় একটা উদ্দেশ্য নিয়ে।
যে এখানে আমাদের প্রতিপক্ষ যারা দল আছে তাদের 2 দিন 3 দিন 5 দিন সম্মেলন হয়, তা আমাদের ময়দানটা খালি। এই কারণে আমরা সবাই মিলে ওয়াইসি গঠন করেছিলাম। ওয়াইসের প্রথম সভাপতি ছিলেন মুফতি সৈয়দ ওসির রহমান সাহেব, জামিয়ার সাবেক প্রিন্সিপাল। এরপর আমি ছিলাম সহ সভাপতি এবং সেক্রেটারি ছিলেন বর্তমান যিনি আহলে সুন্নাত জামাতের চেয়ারম্যান আল্লামা কাজী মুহিউদ্দিন আশরাফি দামোদর কাউদুল কুলসিয়া। আমাদের অনেক কমিটির মধ্যে ছিলেন। আমরা খুব ভালোভাবে এই ওয়াইসিকে পরিচালনা করেছি। পরবর্তীতে সুন্নিদের মধ্যে আমাদের কিছু বিভাজন হয়েছে। বিভাজন যেটা এটা দিবালোকের মধ্যে স্পষ্ট। আমরা জামিয়াতে আছি, আমি উজুর কেবলা ইসলামের মুরিদ। হয়তো অনেকে আমাকে পছন্দ করেন না, আমার পীরকে পছন্দ করেন না, এই কারণে তারা এটাকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলে। এটা আমি শুনেছি। দ্বিতীয় নম্বর, যেসব লোক ছিল তারাও কাজ করতেছেন না এবং এক একজন এক এক অ্যাঙ্গেলে ঢুকেছে। তখন আমরা চিন্তা করলাম আপাতত বন্ধ রাখি। কেন বন্ধ রাখি? তার একটা যুক্তি দিই। কোনো একজন ছেলে সন্তানের যদি অসুখ হয়, তার যদি চিকিৎসা চলতে থাকে, মুমূর্ষ রোগী, তখন তার চিকিৎসা করতে হবে। এখন ওয়াইসি চিকিৎসা করতেছে, ওয়াইসি এখন রোগা অবস্থায়। এই চিকিৎসা যদি সুস্থ হয়, ইনশাল্লাহ আবার ওয়াইসি পুনর্দমে চালু হবে। জি হুজুর, আর কয়েকটা আমরা প্রশ্ন জানতে চাচ্ছি আপনার থেকে। আপনার সম্পর্কে ওয়াদুল হক নবী রহমতুল্লাহ আলাইহি ভূয়সী প্রশংসা করেছিলেন একটা সাক্ষাৎকারের মধ্যে। হুজুর সম্পর্কে আপনি কিছু বলবেন? একটা কথা, আমার কাছে আল্লামা মুফতি আজম মুফতি ওয়াদুল হক নবী রহমতুল্লাহ আলাইহি সর্বাধিক প্রিয় ছিলেন। তিনি কারণ এই কারণে প্রিয়, আমার উস্তাদ আল্লামা আল কাজী রহমতুল্লাহ আলাইহি ধরনের একসঙ্গে ছিলেন, একজন আরেকজনকে ভালোবাসতেন। এবং মুফতি ওয়াদুল হক নবী রহমতুল্লাহর কাছে আমি এমন কিছু দেখেছি, তিনি স্বচ্ছ সাদামোটা ছিলেন, মযহাবের জন্য নিবেদিত ছিলেন। আমি অনেক সময় তার বিবাহ হয়ে তার সাথে মাহফিলে মিলাতে যেতাম। তিনি আমাকেও স্নেহ করতেন, আমি তাকে শ্রদ্ধা করতাম। এবং আমি এখানে বুয়সী প্রশংসা করার কারণ, আমি যখন অ্যাক্টিং প্রিন্সিপাল হই তখন তিনি হুজুর কেবলাকে বলতেন, আমি 68 ইংরেজি থেকে জামিয়াতে আসি, সুলাইমান আনসারীর মতন প্রিন্সিপাল আমি দেখিনি। এটা উনি বলছেন। উনি কেন বলছেন? উনি এটা বলছেন আমি বাস্তবতার থেকে বলছি। উনি একাধারে একজন শিক্ষক, এক প্রিন্সিপাল, মুহাদ্দিস, আবার উনি নিষ্ঠাবান। ওনার ভিতরে লোভ লালসা নাই। উনি টাকা দিয়ে ওনাকে কেনা যায় না, এই কারণে আমি ওনাকে প্রশংসা করি। সুতরাং আমি নবী সাহেবকে সবচেয়ে বেশি মূল্যায়ন করি। উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের একনিষ্ঠ একজন নিবেদিত প্রাণ ছিলেন। হুজুর, আপনি রিটার্ন হওয়ার পরেও খেদমতে আছেন জামিয়াতে এবং এক্ষেত্রে হযরত کرامের দারসে নিজামির প্রদান করেছেন। এই সম্পর্কে আমরা জানতে চাই। এক্ষেত্রে তো আসলে সবচেয়ে আমি রিটায়ার্ড হওয়ার আগে তৎকালীন যিনি প্রিন্সিপাল ছিলেন আমার বন্ধুবর আল্লামা মুফতি সৈয়দ ওসির রহমান সাহেব, তিনি আমাকে একদিন বলছেন, ভাই সাহেব, তিনি আমাকে ভাই সাহেব দেখতেন, আত্মীয়, আমার আত্মীয় হয়। কমিটির যে মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে আপনি মুফতি আব্দুল ওয়াজেদ সাহেব, আবেদ আশরুদ্দৌন সাহেব, এই 3 জন রিটায়ার হওয়ার পর আপনাদেরকে এখানে রাখা হবে জামিয়াতে। তো সুতরাং কমিটির সিদ্ধান্ত, তো আপনারা পূর্বের মতো ক্লাসটা চালা যাবেন যেভাবে রুটিন আছে। তখন আমরা ক্লাস চালাইতেছি। উনি একদিন বললেন একটা ওই দরখাস্ত, উনি জানেন না আমি দরখাস্ত দিব না, এই কারণে উনি করলেন কি, তখন যে আমাদের অফিস সেক্রেটারি ওসমান সাহেব ছিলেন, বললেন আপনি একটা দরখাস্ত লেখেন, সুলাইমান আনসারী সাহেব থেকে আপনি সাইন দেন। তো আমার থেকে সাইন দিয়েছি, সেখান থেকে আমি অদ্যবধি জামিয়াতে আসি। আরেকদিন 3-4 বছর আগে হুজুর কেবলা পেশাবির শাহ মুদাজ্জিলুল আলী জামিয়া বিজিরের জন্য আসছেন, অফিসে বসছেন। ওই মজলিসে আমাদের সর্বজন শ্রদ্ধেয় আঞ্জুমান রিসার্চ সেন্টার চেয়ারম্যান, বর্তমান দরসে নিজামের সদরুল মুদাররিসিন হযরত আল্লামা আল-হাজ শাহ সুফি সৈয়দ আব্দুল মান্নান সাহেব দামাতুল কাতুল কুসিয়া, তিনিও ছিলেন। মুফতি আব্দুল ওয়াজেদ সাহেব ছিলেন, কমিটি ছিলেন। তখন মাদ্রাসার বর্তমান লেখাপড়া নিয়ে কথা চলতেছে। আব্দুল ওয়াজেদ সাহেব এখানে বললেন বর্তমান মাদ্রাসা এটা ব্যবসায়ী হয়ে গেছে, ব্যবসায়ীর দ্বারা আলেম তৈরি হবে না। এই দর্শনে জামির উপর বিভিন্ন কথা আরো খালুগান
এটা বন্ধ হয়ে গেছে। তখন হুজুর আমাদের সাথে পরামর্শ করলেন, আমরা বললাম এখানে দর্শনে জামি চালু হয়েছিল, এটার নামে মাত্র, এটার দ্বারা ছাত্র ঠিক হবে না। তো হুজুর বললেন কীভাবে করতে হবে? তো আমি বললাম পাকিস্তানের আদলে, মোবারকপুরের আদলে, তাহলে ওদের কী করা যায়, সিলেবাস আমরা তৈরি করবো। আমি বললাম আব্দুল মান্নান সাহেবকে আপনি জিম্মেদারি দেন। হুজুর বললেন না, আপ জিম্মেদার বনে, মান্নান সাহেবের দায়িত্ব বেশি, ওনার অনেক কাজ আছে। এই কথা বলি আমাকে হুজুরে দিলেন, ওরাও সমর্থন করলেন। আমি যেহেতু হুজুরে বললেন আপ আগে বড়ে, তখন আমি সেদিন থেকে জিম্মেদারি নিয়েছি। অদ্যাবধি আমরা দর্শনে জামির এই এদাদি ক্লাস থেকে সালেসা পর্যন্ত আসলাম। সালেসা মানে দাখিল স্ট্যান্ডার্ড। এই বছর আমাদের ছাত্ররা দাখিল পরীক্ষা দিবে আলহামদুলিল্লাহ। আগামী 10 বছরের কোর্স আমরা নতুন সিলেবাস তৈরি করতেছি। এই সিলেবাসের আদলে পাকিস্তান, মোবারকপুর সব জায়গা থেকে আমি সিলেবাস সংগ্রহ করেছি। ছাত্ররা যদি তৈরি হয় ওরা বেকার হবে না, একদিকে এলম হবে, আরেকদিকে সরকারি মাদ্রাসা থেকে সার্টিফিকেট, ইউনিভার্সিটির সার্টিফিকেট, ট্রিপল টাইটেল হয়ে যাবে। সুতরাং ওরা পরিপূর্ণ হবে। তাছাড়া এরা বক্তা হবে, পণ্ডিত হবে, কারি হবে, মুয়াজ্জিন হবে। দর্শনে জামির 10 বছরের কোর্স যদি আমরা সমাপ্ত করতে পারি, এখানে যদি একটা সবাই কেরাত বিভাগ যদি আলাদা করতে পারি, তাহলে দর্শনে জামিটা পরিপূর্ণ হবে। আমরা সর্বশেষ আপনার থেকে একটা বিষয় জানতে চাচ্ছি, বর্তমান উস্তাদদের সম্পর্কে, শিক্ষকদের সম্পর্কে আপনার কিছু পরামর্শ। আমার শিক্ষকদের সম্পর্কে তো আমি শিক্ষক ট্রেনিং দিচ্ছি না। আমি আগে বলছিলাম শিক্ষক ট্রেনিং ওস্তাদ থেকে নিতে হবে। ওস্তাদরা হলো সবচেয়ে বড় ট্রেনিং। বর্তমান চেয়ারম্যান জনাব মোহসিন সাহেব আমাদের ফসল, তো উনি একদিন বক্তব্যের মাঝে বলছিলেন বেশি ট্রেনিং দেওয়া দরকার নাই, আমার ওস্তাদ আনসারী সাহেবকে ফলো করলে তো হয়। উনি কীভাবে পড়েন, কীভাবে আছেন, ওনার চলার স্টাইল কীভাবে, তো ওনার সাথে আমি ছিলাম। তো একজন যোগ্য যদি শিক্ষক থাকে তার কাছ থেকে যদি শিখে সবচেয়ে বড় ট্রেনিং। এর বাইরে আমি বলবো একজন শিক্ষক সে সত্য কথা বলবে, মিথ্যা বলবে না। 2 নম্বর অধ্যবসায় করতে হবে, 3 নম্বর মোতালিয়া করতে হবে, মোতালিয়া কিতাব, 4 নম্বর হিংসা বিদ্বেষ এবং হাসদ, হিংসা এবং লোভ লালসা এগুলো পরিহার করে আহলে সুন্নাত জামাতের আকিদাকে সবার উপরে স্থান দিয়ে যদি নিজেকে তৈরি করে সে উপযুক্ত হবে। আমরা আপনার শুকরিয়া আদায় করছি, আপনি আমাদেরকে আপনার গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন এবং আপনার জীবন বৃত্তান্ত সময় আমাদেরকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা হুজুরের শুকরিয়া আদায় করছি। হুজুর আমাদেরকে হুজুরের জীবনের সম্পর্কে সে প্রারম্ভ থেকে এখন পর্যন্ত আমাদেরকে জানিয়েছেন এবং এটাতে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তাদের জন্য নাসিহা আছে, শিক্ষা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুজুরদের যে জীবনী থেকে শিক্ষা গ্রহণ করা সেই তৌফিক দান করুক। আজকে আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।